আনিসুদ্দৌলা একজন বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তা। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এসিআই লিমিটেড প্রতিষ্ঠার চেয়ারম্যান এবং বাংলাদেশের সিড অ্যাসোসিয়েশন বিএস এর সভাপতি। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব এসিআই গ্রুপের প্রতিষ্ঠাতা আনিসুদ্দৌলার জীবনী এবং তার প্রতিষ্ঠিত এসিআই গ্রুপ সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। জন্ম ও বংশ পরিচয়। আনিসুদ্দৌলা 1934 সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল ও মায়ের নাম কাকাবুন্নেসা বেগম। 7 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। তার ভাই বোনেরা প্রায় সবাই সুপরিচিত। এর মধ্যে বড় বোন ফিরোজা বেগম উপমহাদেশের বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী। বড় ভাই মাসিউদ্দৌলা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদ থেকে অবসর নেন। ছোট ভাই আসাদুদ্দৌলা শিল্পী ও একজন সাবেক সচিব। শিক্ষা জীবন। আনিসুদ্দৌলা ফরিদপুর জেলা স্কুল রাজেন্দ্র কলেজ থেকে উত্তীর্ণ হয়ে 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ ছিল তার। এর মাঝে লাফ ও দৌড়ে 3 বার সেরা ছিলেন। এছাড়াও ক্রিকেট ওপেনিং বোলার হিসেবে খেলতেন। এর মধ্যে এশিয়া ফাউন্ডেশন একটি বৃত্তি নিয়ে তিনি করাচিতে মার্কিনদের দ্বারা পরিচালিত একটি ইনস্টিটিউটে লোক প্রশাসনে ভর্তি হন। সেখান থেকে 1959 সালে স্নাতকোত্তর শেষ করেন। কর্মজীবন। প্রাথমিকভাবে সরকারি চাকরির জন্য সিএসপি সিভিল সার্ভিসেস অব পাকিস্তান দিলেও এর মধ্যে পাকিস্তানের অক্সিজেন কোম্পানিতে আঞ্চলিক শাখা ব্যবস্থাপক পদে চাকরি পান। কিন্তু তৎকালে পাকিস্তানের বেসরকারি চাকরির তুলনায় সরকারি চাকরিতে নিম্ন বেতনের কারণে সিএসপির মৌখিক পরীক্ষা দেননি। পশ্চিম পাকিস্তানের বিভিন্ন জায়গায় চাকরির পর আনিসুদ্দৌলা 1970 সালে ঢাকায় বদলি হন। মুক্তিযুদ্ধের শুরুর আগে শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের পর পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানের অক্সিজেনের পণ্য বিক্রির টাকা পাঠানো বন্ধ করে দেন। এর পরিবর্তে ব্যাংকে হিসাব খুলে টাকা রাখার ব্যবস্থা করেন। মুক্তিযুদ্ধের শুরুর পর সংস্কারের কথা বলে অক্সিজেন কারখানা বন্ধ করে দেন, যাতে পাকিস্তানি সেনাবাহিনীকে জ্বালানি অক্সিজেন সরবরাহ করতে না হয়। পারিবারিক জীবন। আনিসুদ্দৌলা স্ত্রী নাজমা দৌলা দম্পতির 3 জন সন্তানের মধ্যে এক ছেলে আরিফুদ্দৌলা বর্তমানে এসিআই এর ব্যবস্থাপনা পরিচালক ও মেয়ে সুস্মিতা আনিস এসিআই ফর্মুলেশনের ব্যবস্থাপনা পরিচালক। আরেক ছেলে আশরাফ দৌলা 14 বছর বয়সে দুর্ঘটনায় মারা যান। এসিআই লিমিটেডের ইতিহাস। এসিআই বা অ্যাডসেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ শিল্প সংস্থা। ওষুধ শিল্প হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে 25টি কোম্পানি মিলে একটি বৃহৎ শিল্প গ্রুপ গড়ে তুলেছে। প্রাক্তন এসিআই 1992 সালে এদেশে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সময় তা বর্তমানে গোষ্ঠীর কাছে বিক্রি করে যায়। আন্তর্জাতিক কোম্পানি এসিআই সুনাম ও তার ওষুধগুলো ধরে রাখার জন্য বর্তমান মালিক পক্ষ এর পূর্বতন নামের সাথে মিলিয়ে এসিআই রাখে এবং কোম্পানির লোগো প্রায় একই রাখে। বর্তমানে আনিসুদ্দৌলা এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তার বড় ছেলে আরিফুদ্দৌলা এসিআইয়ের দায়িত্ব পালন করছেন। পণ্য। বর্তমান এসিআই গ্রুপের অধীনে এখন কোম্পানির প্রায় 25টি কোম্পানি রয়েছে। এসিআই এখন বর্তমান গ্রুপে পরিণত হয়েছে। ওষুধ, পশুর ওষুধ, সার, কীটনাশক, কৃষি পণ্য, ভোগ্যপণ্য, খাদ্যপণ্য, নিত্য ব্যবহার পণ্য, কৃষি ও বাণিজ্যিক যান, মোটরসাইকেল ইত্যাদি খাতে ব্যবসা রয়েছে তাদের। এসিআই গ্রুপের মোট বার্ষিক পণ্য বিক্রি দাঁড়িয়েছে প্রায় 7,500 কোটি টাকা। 2017-2018 অর্থ বছরে পুঁজিবাজার নিবন্ধিত এসিআই 2টি প্রতিষ্ঠান বিক্রি ছিল 6,266 কোটি টাকা। এছাড়া এসিআই প্রায় 10,000-এর মতো কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এসিআই গ্রুপের প্রতিষ্ঠাতা আনিসুদ্দৌলা তিনি একজন বাংলাদেশি ব্যবসায়ী উদ্যোক্তা। তিনি ওষুধ শিল্প নিয়ে এই ব্যবসা শুরু করেন 1992 সালে। তখন থেকে এই শিল্প এখন বর্তমান বাংলাদেশে কয়েকটি বড় গ্রুপ অফ কোম্পানির মধ্যে অন্যতম। তবে এসিআই গ্রুপের ওষুধ এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়। এসিআই এমন কিছু পণ্য তৈরি করে যেগুলো প্রত্যেকটা মানুষের প্রয়োজন। তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে স্যাভলন। স্যাভলন এমন একটি পণ্য যেটা প্রত্যেকটা মানুষ খুব সাদরে গ্রহণ করেছে এবং এসিআই প্লাস্টিকজাত পণ্য বর্তমান খুবই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
হুম হুম